বন্ধুরা, আমাদের গ্রামেগঞ্জে আমরা কিন্তু এগুলোকে গেঁড়ি বা গুগলি নামে চিনি। তো দেখো, আমি এখন এখানে গেঁড়িগুলো ছাড়াচ্ছি এইভাবে। তো তোমরা কি বলো, এটা কি নামে চেনো? অনেকে গুগলি বলে, অনেকে গেঁড়ি বলে। এর কি আর অন্য কোনো নাম আছে? এইভাবে গরম জলে সিদ্ধ করে নিতে হবে গেঁড়িগুলো তুলে, আর তারপর একটা সেফটি পিন বা সুচের দ্বারা এইভাবে বার করে নিতে হবে এই গেঁড়ির শাঁসগুলো। আর এটা কিন্তু এক ধরনের মাংসের মতো খেতে লাগে, আর খুবই স্বাস্থ্যকর, খুবই সুন্দর। আর ডাক্তারবাবুরা কিন্তু এটা কিন্তু এই গেঁড়ি কিন্তু প্রেসক্রাইব করে থাকে চোখের জ্যোতি বাড়ে। তো দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি। পুকুর থেকে তো রাজখানিক গেঁড়ি তুলেছি, দেখো এখানে এত ছাড়িয়েছি। আর এই দেখো, দেখেছো কত, আর এখানে রাজখানিক গেঁড়ি রয়েছে। তো আমি এখন এইভাবে একের পর এক গেঁড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর তারপর কি করতে হবে, এই যে মুঠিগুলো রয়েছে এই মুঠিগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আর এর মধ্যে এক ধরনের এটা তোমরা গেঁড়ির লিঙ্গ বলতে পারো, এক ধরনের লম্বা লম্বা লিঙ্গ থাকে, জানো তো? তো সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমি কিন্তু বাদ দিয়েই করেছি। দেখো নেই এর মধ্যে একটা, হ্যাঁ একটা আছে, তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা চিনতে পারবে। এই দেখো, এই যে এই লম্বাটা, এইটা হচ্ছে লিঙ্গ গেঁড়ির। তো এটা বাদ দিয়ে দিতে হবে। এটা খায় না, খেলে পেট ব্যথা করে। তো তোমরা ভিডিওটা দেখো, আমি এইভাবে কিন্তু গেঁড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো, দেখেছো? আর তোমাদেরকে রান্নাটাও তো দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। এই দেখো, এরম সেদ্ধ করে চটপট ছাড়িয়ে নাও। গেঁড়িগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এখন দেখো একটা চুবড়ি নিয়ে চলে এসেছি। গেঁড়িগুলো এখন জলে ভালোভাবে ধুয়ে নেব। দেখো কতটা ময়লা জলটা, দেখেছো? তো এখন এইভাবে, আমার এখন নুন আনা হয়নি, তোমরা একটু নুন দিয়ে ভালোভাবে এইভাবে চটকে নেবে। তাতে দেখো কি বেরোচ্ছে খালি, দেখেছো? এই দেখো জলটা দেখো। তো এইভাবে গেঁড়িগুলো ধুয়ে নিতে হবে জলের ওপরে। আর এই যে মুঠিগুলো যেগুলো আছে এগুলো ফেলে দিতে হবে, এই যে। তো এইভাবে আমি কিছুক্ষণ ধরে চটকে, নুন দিয়ে চটকালে খুবই ভালো, গায়ের সব ময়লাটা ধুয়ে মুছে বেরিয়ে যায়। আর তোমরা এইভাবে কিন্তু ছাড়িয়ে নিও। আমি এইভাবে ধুয়ে নিচ্ছি, বারবার পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। আর দেখো এই যে এটা একটা দুটো যদি থাকে রান্নার সময় তোমরা অবশ্যই কিন্তু বাদ দিও। আর এই দেখো আমি গেঁড়িটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। গেঁড়ি কাকে বলে তোমাদেরকে দেখাই। এই যে আমাদের নিজেদের পুকুর, এখানেই দেখো এই গেঁড়িগুলো হয়ে আছে, এই দেখো, দেখেছো? এই যে এই গেঁড়িগুলোকেই তুলে জলে সিদ্ধ করতে হয়। তো এই দেখো, এই দেখো, দেখেছো? পুরো এই লাইনটা বরাবর দেখো ভর্তি, আমি অর্ধেকের বেশি তুলেছি। আর ওই দিক পুরো লাইন বরাবর ভর্তি হয়ে আছে। তো তোমরা চাইলে এইভাবে গেঁড়ি তুলে ছাড়িয়ে নিতে পারো। তো এগুলো এখন আমার প্রয়োজন নেই, তাই আমি পুকুরেতেই ছেড়ে দেব। কড়াইতে প্রথমে তেল দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে দেওয়া হলো শুকনো লঙ্কা, আর এবারে দেওয়া হলো 5 ফোড়ন। আর এখানে এক টুকরো দারুচিনি দেওয়া হয়েছে, আর লবঙ্গও দেবে তোমরা। আর তারপরে গেঁড়িগুলো দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। আর গোটা গরম মশলা তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু পুরোনোটা দিয়ে দেবে লাস্টে। সেইভাবে হালকা আছে গেঁড়িটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে দিতে হবে। গেঁড়িটাকে মানে ভেজে নিতে হচ্ছে। আর এই যে লবণ দিলাম, আর দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা, আর দেওয়া হলো একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই যে লঙ্কা গুঁড়ো দেওয়া হলো, পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে দেওয়া হলো। এই যে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এই যে গেঁড়িটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে সব রকম মশলা দিয়ে।
আর গেঁড়িটা যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন জল দেওয়া হবে। আর এই যে এখন একটু জল দিয়ে দেওয়া হচ্ছে, তেল ছেড়ে গেছে। এই যে এটা একটু এখন ফুটে যাবে, জল দেওয়া হয়েছে তো। তো গেঁড়িটা এখন ভালোভাবে ফুটছে, দেখতেই পাচ্ছ। এবারে একটু শুকিয়ে শুকিয়ে এলে একটু হালকা করে গরম মশলা দিয়ে পরিবেশন করে ফেলুন গরম ভাতের সাথে। তো দেখো এখন গেঁড়িটা একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। তো তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমি গেঁড়িটা কড়াই থেকে নামিয়ে নেব। এই যে গেঁড়ির ঝাল তৈরি হয়ে গেছে, একদম গরম ভাতের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো।